হ্যালো গাইস, আজকে তোমাদের সবার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো সে ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিতে চাই যে তোমাদের অনেকেরই ধারণা তোমরা একটা কয়েন বা মুদ্রার এক পিঠটা থেকে বিচার করো যে বিভিন্ন শক্তিপীঠে যেমন দক্ষিণেশ্বর, মূলত দক্ষিণেশ্বর, কালীঘাট তথা বিভিন্ন শক্তিপীঠে তার প্রিয় মানুষের সাথে, তার ভালোবাসার মানুষের সাথে গেলে নাকি তাদের সম্পর্কের ভাঙন ঘটে বা ব্রেকআপ হয়। তো আজকের ভিডিওটা সেটা নিয়ে যে তোমরা তো এক পিঠটা দেখো যে দক্ষিণেশ্বরে যাব না, তাহলে আমাদের ব্রেকআপ হয়ে যাবে, তো সেই অর্থে তোমরা যাও না। কিন্তু তোমরা কয়েনের আরেকটা পিঠ যদি উল্টে দেখো, বা তোমরা যদি আরেকটা বিভিন্ন অন্য রকম একটি চিন্তা করে দেখো যে এটা কেন হয়। তো যারা ভগবানে বিশ্বাসী বা ঈশ্বরে বিশ্বাসী, যারা আস্তিক, তাদের জন্যই আজকে ভিডিওটা। নাস্তিকদের জন্য আমি কিছু বলতে চাই না, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো তো যারা ঈশ্বরকে বিশ্বাস করো, মা কালীকে বিশ্বাস করো, তাদের উদ্দেশ্যেই বলবো যে যারা এরকম সম্পর্কে আছো, তোমাদের সম্পর্কে টানাপোড়েন চলছে বা সম্পর্কে বুঝে উঠতে পারছো না যে কতদূর এগোবে বা আদৌ ভবিষ্যৎ আছে কি না, তাদের একবার অন্তত উচিত কোনো একটি শক্তিপীঠে ঘুরে আসতে, বিশেষত সেই দক্ষিণেশ্বর বা কালীঘাটে। কারণ তোমরা সেখানে গেলে একমাত্র বুঝতে পারবে যে আদতেও তোমাদের সেই সম্পর্কটা পার্মানেন্ট কিনা বা কতদিন চলবে। তো আমার মতে তোমরা একবার ঘুরে আসতে পারো, কারণ মা তো পরীক্ষা নেয়। আর তোমরা একবার নিজেদের টেস্ট করিয়ে আসো, পরীক্ষা করিয়ে আসো যে আদৌ তোমাদের সম্পর্কটা ভবিষ্যতের জন্য নাকি ক্ষণিকের। তো সেই অর্থে তোমরাও সুখে থাকবে, তোমরাও খুশি থাকবে, তোমরাও বুঝতে পারবে। কিন্তু তোমরা মাকে দোষারোপ করো না, কারণ কোনো মাই চায় না কারো সম্পর্ক ভাঙতে। তো মা সেটাকে ভবিষ্যতের জন্য আরও সুদৃঢ় করে তোলে, আরও ভালো করে তোলে কারোর ভবিষ্যৎ। তো যারা এরকম সম্পর্কে আছো, যাদের প্রেম বা ভালোবাসায় বুঝে উঠতে পারছো না কি করব, বা এমন কোনো সিচুয়েশন, এমন কোনো পরিস্থিতিতে আছো যেটা থেকে তোমরা উদ্ধার পেতে চাও, মুক্তি পেতে চাও, বা মনে হচ্ছে যে কিছু একটা সলিউশন যদি খুঁজে পেতাম তাহলে অন্তত আমার ভবিষ্যৎটা ভালো দিকে যেত, বা আদৌ আমি সেই মানুষটার সাথে সুখে থাকবো কি না ভবিষ্যতের জন্য, বা এখন বর্তমানে তার সাথে তোমার সম্পর্ক খুব একটা ভালো চলছে না। তো তুমি চাইছো যে ভবিষ্যৎটা একটু হলেও বুঝতে। দেখো, ভবিষ্যৎ তো আমরা কেউ জানবো না, তো মা সেটা কিন্তু জানান দেবে। তো তোমাদের উচিত কোনো না কোনো শক্তিপীঠে যাওয়ার, সেখানে গিয়ে তোমরা একবার নিজেদেরকে যাচাই করে নাও। দেখো, যদি সত্যি সারা জীবনের জন্য বন্ধন থাকে তাহলে সেই বন্ধন অটুট থাকবে, আর যদি না থাকে তো মা সেখানে তো তোমাদের সেই রাস্তা দেখিয়ে দেবে যে কার সাথে কোন ভবিষ্যতের দিকে তোমরা এগোচ্ছ। তো এটাই বলবো যে কেউ কখনো ভুল ধারণা নিয়ে চলো না। আর যাদের সম্পর্ক খুব ভালো চলছে বা খুব খারাপ চলছে, তোমরা দুজনেই যেতে পারো, গিয়ে তোমরা একবার পরীক্ষা করে আসো। আজকের ভিডিও এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধি ও মার প্রতি ভক্তি ও শ্রদ্ধা রেখে এবং বিশ্বাস রেখে তোমাদেরকে আজকের এই কথাগুলো বললাম। যদি তোমাদের আমার কথাগুলোর সাথে নিজেদের কিছু মিল খুঁজে পাও তোমরা, তাহলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে তোমরা আমার সাথে একমত কিনা, নাকি তোমরা শক্তিপীঠ বা মাদের দোষারোপ করো যে সম্পর্ক ভাঙনের জন্য, নাকি এটাও তোমরা মানো যে এটাই বিধাতার লিখন, বিধির লিখন, এটাই তোমার ভবিষ্যতে লেখা ছিল, কপালে লেখা ছিল। তো ভাগ্যে যা থাকবে তাই তো হবে, সেটা মেনে নিতে হবে আমাদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো এইভাবে আমার পাশে থাকো। টাটা।